দর্শক একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা ছবি যে কত কথা বলে। এই যে বন্যার্তদের মানুষের যে দুর্ভোগ, এবং এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে মানুষের যে কী পরিমাণ এবং মানুষ কিভাবে আসতেছে দেখুন। আসলে এক প্রকার এখানে কিন্তু বুক সমান পানির কাছাকাছি, এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নারী পুরুষ শিশু সবাই কিন্তু এইভাবে পার হচ্ছে। একটু আগে আপনাদেরকে দেখালাম যে একটি শিশুকে কোলে নিয়ে কিভাবে পার হয়েছে সবাই, একটু শিশুকে কোলে নিয়ে, এবং সামনে আরও আসতেছে। আমরা আপনাদেরকে এই রাস্তার চিত্র দেখাচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালের কাছাকাছি এই রাস্তার চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আসলে মানুষ কত কষ্ট করে এখানে আসতেছে এবং কিভাবে আসলে তারা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। এটা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ, একটা নারী পুরুষে কিভাবে যাচ্ছে এবং কতটুকু পর্যন্ত পানি, এবং সামনে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে একেবারে গলা সমান পানি, আসলে আমরা যতটুকু শুনতে পেয়েছি। এবং আমরা যাচ্ছি সামনের দিকে, যতটুকু যাওয়া যায়। দর্শক, আপনাদেরকে আমরা সামনের দিকে দেখাবো, যতটুকু যাওয়া যায় আমরা যাচ্ছি। কিভাবে তাদের, এবং সামনে কি আরো পানি ভাইয়া? আপনি আসছেন কই থেকে? কালকে 11টা যাবেন কোথায়? ফেনীতে যাবেন। তো দেখতে পেলেন আসলে চিটং থেকে গতকালকে 11টার সময় বারাইহাট থেকে পানি। এই যে দেখতে পাচ্ছেন আসলে বাচ্চা নিয়ে আসতেছে, এবং এই বাচ্চাকে কোলে করে নিয়ে আসা হচ্ছে, একটি শিশুকে আসলে কোলে করে নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে ধরে ধরে এই আস্তে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা নিজেরাও আসলে ইনব্যালেন্স হয়ে যাচ্ছি, দাঁড়াতে পারতেছি না কোনোভাবে, কারণ এত পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে বিশেষ করে নারীদের খুব কষ্ট হচ্ছে এরকম রাস্তা পার হওয়ার জন্য। নারীদের কিন্তু খুব পরিমাণে কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে নারীরা কিভাবে রাস্তা পার হচ্ছে। রাস্তা বলতে আসলে যে এই পানি পার হচ্ছে, আসলে এখান থেকে প্রায় 5 কিলোমিটার তারা এইভাবে এরকম পানিতে যে এরকম সাঁতার কেটে এক প্রকার কিন্তু এই রাস্তায় তারা এসেছে। তো আমরা আজ দেখাচ্ছি আপনাদেরকে পুরো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র ফেনী থেকে কাছে।